সমস্ত উৎসব কাটিয়ে আবার ফিরে এলাম। কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। অনেক বন্ধুরাই বলেছেন যে রিল রিদম নামটাই বেশ ভালো ছিল, আবার মাঝখানে শ্রুতি দর্শন কেন? তো রিল রিদম ঠিক নেই, মানে নামটা এখন হয়েছে রিদম রিল, কিন্তু কন্টেন্ট সেই একই আছে। 31 নম্বর এপিসোড, আমার গান নিয়ে কথা হবে। এবং আজকে এমন একজন গায়িকার কথা বলবো যিনি কিন্তু ভারতের নয়, তিনি ছিলেন পাকিস্তানি। কিন্তু তিনি ভারতবর্ষের বুকে সবথেকে ইয়াংগেস্ট টু উইন দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার জীবন ছিল মাত্র 35 বছরের, কিন্তু তার মধ্যেই তিনি যে সেন্সেশন সৃষ্টি করেছিলেন সেটা বোধহয় আজও অমলিন। আজও ভারত এবং পাকিস্তান জুড়ে তার বহু ফ্যান তার সেই গানগুলোর কথা চিন্তা করে। আমরা যখন ছোট ছিলাম তখন তার গান শুনেই মুগ্ধ হয়েছিলাম। ভদ্রমহিলার নাম হচ্ছে নাজিয়া হাসান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাজিয়া, জোয়েব এবং বিট্টু সেই 80-র দশকের শুরু থেকে, মানে যাকে বলা হয় একটা কাল্ট জুড়ি যেটা। তো নাজিয়া হাসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন আপ জেসা কোই মেরি জিন্দগি মে আয়ে তো বাত বন যায়। সেই ছবির নাম ছিল কুরবানি। কিন্তু মজার কথা হচ্ছে নাজিয়া হাসানকে ভারতবর্ষে কি এনেছিলেন জানেন? সেই ছবিরই নায়িকা জিনাত আমান। জিনাত আমানের সঙ্গে নাজিয়া হাসানের মায়ের যথেষ্ট সখ্যতা ছিল, এবং নাজিয়ার মাকে রাজি করিয়ে তিনিই নাজিয়া হাসানকে ভারতে এনেছিলেন এবং তার লিপে গান গাইয়েছিলেন। তারপরে কি ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন, সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের একটু আফসোস রয়ে গেছে যে যে মানুষটা 2000 সালে চলে যান তার কণ্ঠে হয়তো আরও এরকম গান আমরা পেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য, আর কি বলা যাবে। অনেক দিন পরে আবার আমিও এই রিদম রিলে ফিরে এলাম। আবারও এই রিদম রিলের জার্নি শুরু হলো নতুন করে। এটা চলতে থাকবে। ভবিষ্যতে আরও ভিডিও আসছে, ফলো করতে থাকুন।